অস্ট্রেলিয়ার মাটিতে 5 ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া, কিন্তু আমরা যে গল্প বলবো তা বাংলাদেশি আম্পায়ারের। ভারত অস্ট্রেলিয়া মধ্যবর্তী টেস্টে বাংলাদেশের নাম থাকবে বিচারক হিসেবে। এই সিরিজের শেষ 2টি টেস্টেই আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। আগামী 26 ডিসেম্বর শুরু হতে যাওয়া মেলবোর্নে চতুর্থ টেস্টে তিনি থাকবেন টিভি আম্পায়ার হিসেবে, আর 3 জানুয়ারি শুরু হওয়া সিডনি টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা। গত মার্চে আইসিসির এলিট প্যানেলে শরফুদ্দৌলার নাম আসার পর থেকেই বেশ ব্যস্ত সময় কাটছে এই বাংলাদেশি আম্পায়ারের। সবশেষ ডারবানে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি, যেখানে বেশ প্রশংসিত হয়েছে তার আম্পায়ারিং। সে ম্যাচে শরফুদ্দৌলার সিদ্ধান্তের বিপক্ষে 8 বার রিভিউ নেওয়া হলেও একটি সিদ্ধান্ত বদল হয়নি। সিরিজের পরের ম্যাচে গেবেখায় দায়িত্ব পালন করেছেন টিভি আম্পায়ার হিসেবে। গত অক্টোবরেও পাকিস্তান ইংল্যান্ড 3 ম্যাচ টেস্ট সিরিজের 2 ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও 1 ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার। এর আগে বছরের শুরুতে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি, যা ছিল বিদেশের মাটিতে তার প্রথম নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সিরিজ। 2023 ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও 2024 টি-20 বিশ্বকাপে মাঠের পাশাপাশি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা। 2010 সালে মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক হয় শরফুদ্দৌলার। তখন থেকে 100 ওয়ানডে ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি, যেখানে অনফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন 63 ম্যাচে আর টিভি আম্পায়ার হিসেবে ছিলেন 37 ম্যাচে। এরপর 2011 সালে বাংলাদেশ পাকিস্তান টি-20-র মধ্যে দিয়ে এই ফরম্যাটে আম্পায়ার হিসেবে অভিষেক ঘটে তার। এখন অবধি 73 ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি, আর সবশেষ টেস্ট ফরম্যাটেও তার অভিষেক ঘটে 2021 সালে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্টের মাধ্যমে। 2024 সালে আইসিসির এলিট প্যানেলে নিজের নাম লেখানোর পর থেকে বড় বড় সিরিজেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা।